আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে পাঁপড় পুরি রেসিপি বানিয়ে দেখাবো। এই পাঁপড় পুরি রেসিপিটা যদি একবার বানিয়ে খাও আর বা কাউকে খাওয়াতে পারো, দেখবে একেবারে মুখে স্বাদ লেগে থাকবে, এতটা মজার হয়। তাই বন্ধুরা, দেরি না করে বাসায় বানিয়ে দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপি খেয়ে একেবারে অবাক হয়ে যাবে, এতটাই মজার। আর মাত্র কয়েক মিনিটই বানিয়ে নিতে পারবে। আর একেবারে সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটা মজার হয়। পাঁপড় পুরি রেসিপি বানাবার জন্য আমি কয়েকটি আলু নিয়েছিলাম, ছোট ছোট দিয়ে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এরপরে আলুটা আমি একটা সাইড করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কোচানো। এখানে আমি দুটি মাত্র পেঁয়াজ কোচানো নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারো। পেঁয়াজটা যতটা বেশি দিবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কোচানো। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এরপরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। একবার যদি এইভাবে পাঁপড় পুরিটা বানিয়ে খেয়ে দেখো, দেখবে ফুচকা বা অন্য কিছু খেতেই মন চাইবে না। তার জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের পাঁপড় 1 প্যাকেট। আর এই পাঁপড় পুরি বানাবার জন্য ভালো পরিমাণের পাঁপড়টা নিতে হবে। এরপরে এখানে আমি নিয়েছি অল্প পরিমাণ পানি। পানির মধ্যে একটা করে পাঁপড় দিয়ে ডুবিয়ে নেব। ভালো করে পানিটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। সব পাঁপড়গুলো আমি একইভাবেই হালকা পানিতে ডুবিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বানাতে খুবই সহজ, যদি আলু সেদ্ধ করা থাকে আর যদি বাড়িতে পাঁপড় থাকে, তা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। 2টি মাত্র উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। এরপরে 1 চামচ করে আলু সেদ্ধ মাখা নিয়ে পাঁপড়ের মধ্যে দিয়ে পাঁপড়টাকে উল্টে দিয়ে একটু চেপে চেপে মুখটাকে এঁটে দিতে হবে, যাতে ভাজার সময় আলুটা বের হয়ে না যায়। আমি কেমনভাবে ভিডিওতে পাঁপড় পুরিটা বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। আর যদি পাঁপড় পুরিটা খেয়ে তোমাদের খুব ভালো লাগে, তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যারা আমাকে কমেন্ট করো, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এরপরে আমি পাঁপড়টা ভাজার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি রান্নার রেগুলার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। এইভাবে একবার পাঁপড় পুরি বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে, একেবারে মুখে স্বাদ লেগে থাকবে।
আর মাত্র কয়েক মিনিটই বানিয়ে নেওয়া যায় এই পাঁপড় পুরিটা। এরপরে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের পাঁপড় পুরি। তাই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা আমাদের জন্য দোয়া করো, আর আমরাও তোমাদের জন্য অনেক অনেক আল্লাহর কাছে দোয়া রইল। একইভাবেই সব পাঁপড়গুলো আমি ভেজে নেব। আর এখানে হালকা পরিমাণ তেল দিয়ে ভাজলেই হবে। তোমরা যদি চাও যে পাঁপড়টাকে আমরা হালকা পরিমাণ তেল দিয়ে সেঁকে নেব, তাও নিতে পারো। ভাজা হয়ে গেছে পাঁপড়গুলো, আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। তাই বন্ধুরা, একবার হলেও বাসায় বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আমার পাঁপড় পুরিগুলো রেডি হয়ে গেছে। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছে। আর খেতে তো সত্যিকারই বলছি দুর্দান্ত ভালো হয়েছে। তোমরা একবার বানিয়ে দেখো, দেখবে খেয়ে অবাক হয়ে যাবে, এতটাই মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দিও। একটা লাইকের জন্য আমার ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায়। আসসালামু আলাইকুম।